অনেকে শিবিরকে মুনাফিকি সংগঠন বলে। কথা এবং কাজে কোনো মিল পাওয়া যায় না। শিবির যা বলে তা করে না এবং যা করে তা কখনো বলে না। ছাত্র শিবিরকে তাদের গুপ্ত রাজনীতি পরিহার করে আলোর পথে আসতে হবে। অতীতে একটা সময় আমরা ধরে নিলাম যে তারা যখন ফ্যাসিস্টের আমলে ছাত্রলীগের সাথে মিলেমিশে হলে ক্যাম্পাসে বিচরণ করতো বা তাদের সাথে মিলেমিশে থাকতো, কিন্তু বর্তমানে তো সিচুয়েশন অনেকটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। তো সুতরাং এই পরিস্থিতিতে তারা কিন্তু এখন ওপেন রাজনীতি করতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই গুপ্ত রাজনীতি এবং পর্দার অন্তরালে থেকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টির মাধ্যমে তারা কিন্তু শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের পায়তারা করছে। শিবিরের কথা এবং কাজে কোনো মিল পাওয়া যায় না। শিবির যা বলে তা করে না এবং যা করে তা কখনো বলে না। অনেকে শিবিরকে মুনাফিকি সংগঠন বলে। সাধারণ শিক্ষার্থীদের বেশ ধারণ করে তারা ছাত্রলীগের সাথে মিশে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে তারা ছাত্রলীগের সাথে মিশে তারা সকল সুযোগ সুবিধা নিয়েছে। তারা হলে থেকেছে, হল থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এই ক্যাম্পাসে তারা ছাত্রলীগ ছাত্র শিবির একসাথে পরিচয় গোপন করে তারা কিন্তু থেকেছে। তো আপনি এই ক্ষেত্রে কিন্তু ছাত্র শিবিরকে কিন্তু ছাত্রলীগের সকল অপকর্মে দায় নিতে হবে। শিবির সবসময় আত্মপরিচয় সংকটে ভোগে। শিবিরকে অনেকে গুপ্ত সংগঠন, বর্ণচোরা সংগঠন, রককাটা সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিবির সবসময় একটি আন্ডারগ্রাউন্ড সংগঠন হিসেবে সুপরিচিত। এখানে শিবির সাধারণ শিক্ষার্থীদের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের ধোঁকা দিয়ে একটি মব সৃষ্টির মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের পায়তারা করছে। বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসগুলিতে যখন কমিটি হয়েছে ছাত্র শিবিরের, সেই কমিটিগুলিতে কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পদধারী যারা তারাও কিন্তু ওই শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে কমিটি, সেই কমিটিতে দেখেছি যে শিবিরের যে সভাপতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউটের ছাত্রলীগের নেতা ছিলেন এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের সাথে তার বিভিন্ন ছবি, ঘনিষ্ঠ ছবি কিন্তু ফেসবুকে বা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। তো শিবির সবসময় এরকম আত্মপরিচয় গোপন করে তাদের আত্মপরিচয় সংকটে ভোগে এবং আত্মপরিচয় গোপন করে তারা সাধারণ শিক্ষার্থীদের একটা ধূম্রজাল সৃষ্টি করে এবং ধোঁকা দেয়। বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি পট পরিবর্তনে জামাত শিবিরের বিতর্কিত ভূমিকা রয়েছে। মহান ভাষা আন্দোলনের সময় জামাতের তৎকালীন যে নেতা ছিলেন গোলাম আজম, তিনিও কিন্তু বিতর্কিত মন্তব্য করেছিলেন। গোলাম আজমের আত্মজীবনীতে ৩য় খণ্ডের ১০৫ পৃষ্ঠায় উল্লেখ আছে। গোলাম আজম বলেছেন, উচ্চবিত্তের জন্য ইংরেজি কমন ভাষা আর সকলের জন্য উর্দুই যথেষ্ট। তো তারপর আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যেভাবে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে কিন্তু জামাত শিবির বিতর্কিত ভূমিকা রেখেছে। স্বাধীনতার প্রশ্নে জামাত শিবিরকে তাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করতে হবে জামাত শিবিরের ভূমিকা। এখন যে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং সেই সময়ে আপনি দেখুন যে সকল ছাত্র সংগঠন কিন্তু তাদের অবস্থান ব্যক্ত করেছে। ছাত্রদলে যারা আছে তারা কিন্তু ছাত্রদলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে একদম ওয়ার্ড তৃণমূল পর্যন্ত সবাই কিন্তু সর্বোচ্চ ভূমিকা রেখেছে। কিন্তু ছাত্র শিবিরের শীর্ষ কোনো নেতাদের কোনো ভিডিও বা ছবি কিন্তু আপনি দেখেছেন বা কোনো তথ্য প্রমাণ আছে যে তারা কোথায় কাজ করেছেন বা ভূমিকা রেখেছেন? এই তথ্য প্রমাণ কিন্তু নাই। অথচ তারা কিন্তু নিজেদের ক্রেডিট নিতে চাচ্ছেন যে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছেন। আপনি দেখুন জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে সংগঠন হিসেবে, একক সংগঠন হিসেবে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মী শহীদ হয়েছে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে এবং দেশমাতৃকার প্রয়োজনে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কোনো গুপ্ত সংগঠনের কোনো শীর্ষ নেতার কোনো ছবি বা কোনো ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনাদের গণমাধ্যমে কোথাও কিন্তু আমরা দেখিনি। দেখুন সম্প্রতি কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কুয়েটে বৈষম্য আন্দোলন এবং শিবির তাদের রাজনৈতিক কার্যক্রম সেখানে কুয়েটে পরিচালনা করছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখনই ক্যাম্পাসে কুয়েটে কাজ করতে যায় তখন কিন্তু ওই সাধারণ শিক্ষার্থীদের নাম ধারণ করে
তারা কিন্তু সাধারণ আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করে এবং আমাদের 3 জন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করে। দেখুন, কুয়েটের ঘটনায় শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু ছাত্র দলকে দায়ী করেছিল, কিন্তু আপনি সিলেটের এমসি কলেজে দেখেন ঘটনায় দেখুন শিবির অন্য সংগঠনের উপর দায় চাপাতে চাচ্ছে, কিন্তু গতকাল দেখুন সিলেটের জামাতের যে আমির, মহানগর জামাতের আমির, তিনি কিন্তু স্বীকার করেছেন যে সিলেটের এই ঘটনায়, সিলেটের এমসি কলেজের ঘটনায় শিবির জড়িত। তো এতে কিন্তু প্রমাণিত হয় যে প্রত্যেকটা ঘটনা শিবির অন্য সংগঠনের উপর চাপাতে চায় এবং এতে তাদের যে মব রাজনীতি, তাদের যে গুপ্ত রাজনীতি, সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে।